এই যে এই রিসর্টটা আছে, এই রিসর্টের অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে বালি আইল্যান্ড। এটা কিন্তু গোসাবার মধ্যে পড়ছে। প্রকৃতির কোলে আমরা থাকবো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। সবার প্রথমেই চোখে পড়ছে বড় একটা বিছানা। ওকে, এই বিছানাতে আরামসে 3 জন ঘুমাতে পড়বে। তো এই হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে এই রিসর্টের প্রত্যেকখানা রুমই কিন্তু এরকম, এবং এটা কিন্তু এসি রয়েছে। এগুলো বেটার দ্যান মৌসুনি, ঠিক আছে? মানে আমি তো মৌসুনি আইল্যান্ডে ঘুরেছি, তার থেকে অনেক বেটার অ্যাকোমোডেশন, অনেক বেটার পরিবেশ, খোলামেলা পরিবেশ। মৌসুনিতে কি মানে একটা গিঞ্জি হয়ে গেছে জায়গাটা। অসাধারণ জায়গা, অসাধারণ। বাহ রে বাহ, সন্ধ্যাবেলাটা এখানে এসে আরামসে দাঁড়িয়ে আরামসে আরামসে। ঘড়িতে বেজে গেছে সকাল 7:30 এবং আমি পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমি ট্রেন ধরে চলে যাব হচ্ছে প্রথমে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে চলে যাব শিয়ালদার দক্ষিণ শাখায়। আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের এমন একটি জায়গায় যেখানে জনবসতি খুবই বিরল। এইখানে সকালে পাখিদের কলকাকলিতে আপনাদের ঘুম ভাঙবে, আর রাতে ঝিঝি পোকার সুরে ঘুমিয়ে পড়বেন। সেই মনোমুগ্ধকর জায়গাটির নাম বালি আইল্যান্ড। কলকাতা থেকে বালি আইল্যান্ডের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তবে সেইখানে আমরা কিভাবে পৌঁছাচ্ছি সেটাও এই ভ্রমণে আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকেই আমাদের যেতে হবে শিয়ালদহের দক্ষিণ শাখায়। চলে এসেছি শিয়ালদার একবারে দক্ষিণ শাখায়, এবং সেইখানেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল, 9:10 ক্যানিং লোকাল, এবং প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে 19। 9:10 ক্যানিং লোকাল একদম পাক্কা 9:10 ছাড়লো শিয়ালদার দক্ষিণ শাখা থেকে। পল্লীগ্রামের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত ট্রেন ভাড়া মাত্র 10 টাকা, আর পৌঁছতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এবার এখান থেকেই শুরু হবে আমাদের সুন্দরবনের আসল যাত্রা। ঘড়িতে বেজে গেছে 10:28 এবং আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে। ক্যানিংয়ে নেমে ছোট্ট করে একটা চায়ের বিরতি হয়ে যাবে। অবশ্য আমরা যে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুন্দরবন। সুন্দরবনে বাঘিনী দেখতে যাচ্ছি। বাঘিনী দেখতে যাচ্ছি। ক্যানিং স্টেশন থেকে কিছুটা হেঁটে আমরা চলে আসলাম হচ্ছে এই টোটো এবং ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে। বাসও যাবে। এবার আমরা যাচ্ছি কোথায়? আমরা এখান থেকে যাবো হচ্ছে গদখালিতে, ঠিক আছে? এবার তার জন্য বাসও যায়, কিন্তু বাসে আর যেতে ইচ্ছে করছে না, কারণ বাস একটুখানি ধীরে ধীরে যাবে, অনেক মানে ভিড় হয়ে গেছে। এই জন্য আমরা চলে এসেছি অটো বা এই ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে। দেখিয়ে দিচ্ছি জায়গাটা কোথায়। এই দেখুন, এই হচ্ছে এই ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আপনারা জিজ্ঞেস করবেন গদখালি কোনটা যাবে, গদখালি বা সোনাখালি। এই পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর অটোগুলো হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এইখান থেকে গদখালি নিয়ে যাবে ম্যাজিক গাড়িতে, পার হেড 50 টাকা করে লাগবে। চলে আসলাম আমরা গদখালিতে। এই যে আমাদের ম্যাজিক গাড়ি দাঁড় হয়েছে, মোটামুটি 45 মিনিট লাগলো ক্যানিংয়ের ওই ম্যাজিক গাড়ি স্ট্যান্ড থেকে এইখানে। এবার আমরা যাব হচ্ছে খেয়াপাড়ের দিকে, একদম উল্টো দিকে। এই হচ্ছে দেখুন স্ট্যান্ড, এই সামনেই আপনারা চলে যাবেন খেয়াপাড়ের জন্য। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরাজনগর ঘাটে, ঠিক আছে? এই যে এই ঘাটটা দেখছেন, এই ঘাটটা হচ্ছে গদখালি ঘাট। এবারে এখান থেকে বিভিন্ন ধরনের জায়গার নৌকা ছাড়ে, ঠিক আছে? যেমন আমাদের এই যে নৌকাটা দেখছেন, এই নৌকাটা যাবে হচ্ছে বিরাজনগর ঘাটে। তো আপনাদের বলতে হবে যে আমরা বিরাজনগর ঘাটে যাব। ভাড়া কত টাকা দেখি, মনে হয় 3 টাকা করে নেবে হয়তো ভাড়া। আর আপনারা যদি চান তাহলে বাইকে করে আসতে পারেন। বাইক ওঠা নামানোর সুব্যবস্থা রয়েছে। দেখুন বাইক আসছে, কতগুলো বাইক উঠিয়েও দিল এখান থেকে। তো আপনারা চাইলে বাইকে করে কিন্তু এখানে আসতে পারেন। দারুণ লাগলো এই লঞ্চটা চড়তে। লঞ্চটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে?
এই মোটামুটি 10 মিনিট মতন সময় লাগলো আমাদের ওই গদখালির ওই কেয়াঘাট থেকে আর এইখানে কেয়াঘাটে আসতে। কত নিল? 10 টাকা, এক একজনের 5 টাকা, এক একজনের 5 টাকা নিল এই পারে আসতে। একটু আগে হওয়া বৃষ্টিতে যেন পুরো দৃশ্যপটটাই বদলে গেছে। চারদিকে শুধুই সবুজের সমারোহ, প্রকৃতির অপার সৌন্দর্য আর এক অসাধারণ শান্ত পরিবেশ। মনে হচ্ছে শহরের সমস্ত কোলাহল পেছনে ফেলে আমরা যেন প্রকৃতির এক অনন্য কোলে এসে পৌঁছে গেছি। এসে পড়েছি আমরা আমাদের রিসর্টে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই রিসর্টটা আছে, এই রিসর্টের অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে বালি আইল্যান্ড। এটা কিন্তু গোসাবার মধ্যে পড়ছে এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনা, পিনকোড হচ্ছে 743307। এই হচ্ছে পুরো রিসর্টটা, দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি। প্রথমে ঢুকতে গিয়েই এই টগর ফুল, ওকে, ফুলের গাছ পুরো ভর্তি এইখানে, এবং বিভিন্ন রকমের খেজুর গাছ, আম গাছ পুরো ভর্তি, মানে গাছের মধ্যে প্রকৃতির কোলে আমরা থাকবো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। কি সুন্দর জায়গা দেখুন, এইখান দিয়ে রাস্তা করা রয়েছে, ছোট্ট একটা বসার জায়গা রয়েছে ওইখানে। হ্যাঁ, যদি আপনারা লেজার টাইম কাটাতে চান তাহলে এখানে বসে লেজার টাইম কাটাতে পারেন। খুব সুন্দর জায়গা, ওপরে ছাউনি দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আম গাছ। এখন যেহেতু আমের সিজন চলছে তাই জন্য আমও এখানে পাওয়া যাবে। দেখুন দুখানা আমও কিন্তু এখানে রাখা রয়েছে, এখানে পড়েছিল, এখানে দুখানা আম রেখে দিয়েছে এখানে, এই দেখুন এই দুখানা আম রাখা রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো রিসর্টের জায়গা। অ্যাকচুয়ালি এই রিসর্টের কাজবাজ শুরু হবে আর কিছুদিন পর থেকে, তাই জন্য এই জঙ্গলগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হবে। এখন অবশ্যই একটুখানি বড় এই ঝাবনগুলো রয়েছে, এই ঘাসগুলো রয়েছে, এগুলো পুরো কেটে পুরো সাফ করে দেওয়া হবে এবং খুব সুন্দরভাবে এই জায়গাটাকে তুলে ধরা হবে। যেহেতু আমরা এখানে আসবো ইলিশ উৎসব করতে, এবং যদি আপনারা নিজেরাও আসেন তাহলেও আপনারা আসতে পারেন। এর সামনেই হচ্ছে লঞ্চ দাঁড়াবে, ওকে, এবং লঞ্চে নিয়ে আমরা পুরো ঘুরবো সুন্দরবনটা। যেমন ইলিশ উৎসব হয়, লঞ্চে করে আমরা সকালবেলা ঘুরি সব জায়গা, তারপরে আমরা চলে আসি আবার সন্ধেবেলা হোটেলে থাকি, নানারকম খাবার হয়। তো আমরা এখন দেখবো হচ্ছে রুমটা কীরকম। এইখানে 9খানা এসি রুম রয়েছে। তো কত কি ভাড়া, মানে এই প্যাকেজটা কত কি হবে, কবে চালু হবে, ডেট কত, সব আমি বলে দেবো। চলুন একবার রুমটা দেখা যাক যে রুমটা কীরকম। এখানে কিন্তু প্রত্যেকখানা রুমই এরকমই ধরনের, যেটা আমি আপনাদের দেখাতে চলেছি। চলুন ভেতরে ঢোকা যাক। রুমের হচ্ছে রুম নাম্বার 105। আচ্ছা, ভেতরে ঢুকতে গিয়েই দেখুন সবার প্রথমেই চোখে পড়ছে বড় একটা বিছানা, ওকে। এই বিছানাতে আরামসে 3 জন ঘুমোতে পড়বে। এদিকে যদি আপনি তাকান তাহলে এখানে একটা ছোট কভার রাখা রয়েছে, এখানে আপনাদের লাগেজ রাখতে পারেন। দেখুন ফাঁকা স্পেস রয়েছে, এখানে জলের বোতল আছে, অল আউট রয়েছে। এইখানে একটা চেয়ার রাখা রয়েছে এবং এখানে একটা আয়না রয়েছে, ঠিক আছে। এখানে আপনাদের নানা রকম সাজের জিনিসপত্র রাখতে পারেন। এছাড়া এদিকে যদি আপনারা দেখেন তাহলে দুখানা চেয়ার আছে, দুখানা কিন্তু সোফা রয়েছে, সামনে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা বড় কভার রয়েছে। এই বড় কভারের মধ্যেও কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, হ্যাঙ্গার রয়েছে এখানে। এছাড়া বাসের যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে এই হচ্ছে কোমর সাইজ ওয়েস্টার্ন টাইলের টয়লেট রয়েছে, এইখানে বেসিন রয়েছে আর শাওয়ার রয়েছে, এখানে আয়না রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং বেশ পরিষ্কার। এই হচ্ছে ওয়াশরুমটা। আর এই হচ্ছে এখান থেকে আমি যদি দেখি ঘরটা কিন্তু, মানে ঘরের স্পেসটা মারাত্মক, মানে বিশাল স্পেস, খুব সুন্দর স্পেস ঘরে এবং নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে এই রিসর্টের প্রত্যেকখানা রুমই কিন্তু এরকম, এবং এটা কিন্তু এসি রয়েছে, ওকে। এসির জন্য আপনাদের এক্সট্রা আলাদা চার্জ দিতে হবে, সেটা কত দিতে হবে সব কিছু আপনারা মেনশন করে দেবো, ওকে। তো আপনারা যারা ঘুরতে আসবেন এবং যারা ইলিশের মরশুমে ঘুরতে আসবেন, এবং ধরুন যে আপনাদের ইচ্ছা হলো আমরা ইলিশ উৎসব করতে যাব, আমাদের সঙ্গে না হোক, ঠিক আছে, আপনারা নিজেরা প্ল্যান করে মানে ঘুরতেই পারেন, অবশ্যই আমাদের ফোন করবেন, আমরা কিন্তু আপনাদের সেম এরকম অ্যাকোমোডেশন দেবো, ওকে। আর আমাদের যে ইলিশ উৎসবটা হবে সেটা কিন্তু এই ডেটটা এখানে চলে আসছে, যে কোন কোন ডেটে আমরা ইলিশ উৎসবটা করব। এটা কিন্তু প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার এখান থেকে বোট ছাড়া হয়।
তো আপনারা যদি চান শেয়ারিংয়ে তবেও কিন্তু জয়েন করে নিতে পারেন। আর কত রেট হবে না হবে সব কিছু ফোন করে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখুন, এইখানে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এবং আমি যা দেখলাম যে সুন্দরবনের মানে এই যে অ্যাকোমোডেশনগুলো হয় না, মানে এত সুন্দর এখানে অ্যাকোমোডেশন এবং এই ভাড়ার মধ্যে বা এই রেটের মধ্যে কিন্তু পাওয়া যায় না। আমার কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু খুব ভালো লাগলো। আমি সবার প্রথমে একটা সুন্দরবন মানে করেছিলাম তা শীতকালে, কিন্তু সেখানকার অ্যাকোমোডেশনটা খুব একটা ভালো লাগেনি আমার। মানে রুমগুলো খুবই ছোট, হ্যাঁ কনজেস্টেড, আর রুমের মানে কী বলবো মানে খুব একটা ভালো ছিল না। এই রুমটা আমি যা দেখছি খোলামেলা পরিবেশ, বেশ আলো আসছে, চারদিকে বাগান এবং নিট অ্যান্ড ক্লিন। বিছানাটা বেশ বড়, তো সব দিক থেকে কিন্তু আমার বেশ ভালো লাগলো এই রিসর্টটা এবং এই পুরো রুমটা। আমরা চলে যাচ্ছি এখন যেই খেয়া ঘাট রয়েছে সেইখানে, ঠিক আছে। আমাদের যে রিসর্টটা রয়েছে একদম সামনেই, এই হচ্ছে আমাদের রিসর্ট। এই রিসর্ট থেকে বেরিয়েই আমরা চলে যাব হচ্ছে এই দিকে, চলুন, একদম সামনে হচ্ছে খেয়া ঘাট। কি সুন্দর যে লাগছে পরিবেশটা, আমি যে কি বলবো। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়ে গেল এখানে, আর মানে সত্যি একদিনের ঘোরার পক্ষে না একদম আইডিয়াল জায়গা। পুরো মাটির গন্ধ, মাটির গন্ধ, ফ্রেশ এয়ার, কেউ নেই, মানে একদম গ্রাম্য পরিবেশ। বেটার দেন, আমি বলবো বেটার দেন মৌসুনি, ঠিক আছে। মানে আমি তো মৌসুনি আইল্যান্ডে ঘুরেছি, তার থেকে অনেক বেটার অ্যাকোমোডেশন, অনেক বেটার পরিবেশ, খোলামেলা পরিবেশ। মৌসুনিতে কি মানে একটা গিঞ্জি হয়ে গেছে জায়গাটা, আর এইখানে একদম ফ্রেশ, কি বলবো, গ্রামের ভাইবস, একদম গ্রামের ভাইবস, সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে এসে। মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অফবিটও বলা যায় না। আপনারা যদি অফবিট খোঁজেন তাহলে কিন্তু এটা অফবিট হয়ে যাবে। এই দেখুন আমরা চলে আসলাম হেঁটে হেঁটে। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এই দেখুন গেস্টের লঞ্চ যাচ্ছে, হ্যাঁ, আহা, সমস্ত গেস্টদের লঞ্চ যাচ্ছে না, সব গেস্ট ভর্তি। ছাতাটা খোলো, ছাতাটা পুরো কোথায়? পুরো ভিজে যাবো। একবার এর মধ্যেই রয়েছে, দেখো কি সুন্দর কি সুন্দর, আহা। এ অবশ্য একটা দিন থেকে গেলে হয় না এখানে? হ্যাঁ, অসাধারণ জায়গা, যেতে ইচ্ছে করছে না। সত্যি যেতে ইচ্ছে করছে না, মানে বাড়িতে যেতে হবে তাই যাবো। ভালোই জোরে বৃষ্টিটা নামলো, চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনে। এই হচ্ছে একদম পুরো সুন্দর লাগছে, বৃষ্টিটা পড়ছে এখানে, আস্তে আস্তে আসবে, দেখো পিছল খেও না কিন্তু। হ্যাঁ, আর বেশি যাওয়ার দরকার নেই। না, এই হচ্ছে জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। বাহ রে বাহ, সন্ধ্যাবেলাটা এখানে এসে আরামসে দাঁড়িয়ে আরামসে আরামসে, কি অপূর্ব জায়গা রে। ও, এই যে সামনে এই যে হাওয়াটা দিচ্ছে না, জলটা বাড়ি মারছে পাড়ে, এত সুন্দর লাগছে। সামনেটা হচ্ছে মোহনা আছে দিকটা। ওদিকে মোহনা না, হ্যাঁ, হ্যাঁ ওদিকটা আছে মোহনা, ও সাওয়া নদী আর কি একটা বললো আমার, দুটো নদী মিলনস্থল। হ্যাঁ সামনে। কি মহিমা প্রকৃতির, একবার শুধু দেখুন। আমরা এই জানলা দিয়ে বৃষ্টিটা উপভোগ করছি। এই হচ্ছে সামনে ছোট্ট একটা পুকুর রয়েছে, ওইখানে পুকুরের পাড় রয়েছে, ওখান থেকে পুকুরে নামা যায়। এখানে অনেক মাছ ভর্তি, চারদিকে সব বাঁশ গাছ রয়েছে, নারকেল গাছ, আম গাছ, ফুলের গাছ, সব ভর্তি একবারে গাছে গাছ। কী সুন্দর লাগছে এই পল্লী প্রকৃতির পরিবেশ। এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা খাবার দাবার করবো হচ্ছে এইখানে। আমাদের খাবার চলে এসছে, বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে বসে খাবার দাবার করবো। অসাধারণ অসাধারণ, তো কতদিন যে এরকম জিনিস উপভোগ করিনি। হ্যাঁ, মানে এতটা সুন্দর লাগছে না। আমরা চলে এসেছি এখন, মানে যে দাদার রিসর্টে গেলাম সেই দাদার রিসর্টেরই এই বাড়িটা রয়েছে, দাদার বাড়িতে চলে এসেছি। এবং সামনে হচ্ছে খোলা জায়গা, ওই টোটোটা করে আমরা আসলাম, বৃষ্টি পড়ছে যেহেতু, নাহলে দাদার বাইকেই আসতাম। সামনে পুরো মাঠ, এইখানে দিয়েছে ডিমের ঝোল, ডাল গরম একবারে, আর ভাত আছে, ভাতের সঙ্গে আলু ভাজা, লেবু, লঙ্কা।
এইখানে না শুধু খাবারটা এরকম হতে হবে। দেখুন, এই প্রথমে হচ্ছে অবশ্য খাবারটা দেখে নাও কেন আমাদের খেতে হবে, ঠিক আছে? এই প্রথমে ডালটা নেবে, ঠিক আছে? ডালটা নিয়ে একটু করে এই নাড়ালে ডালটা, এবারে ডালটা ঢাললো, এই ঢাললাম একটুখানি, এর উপর না এই যে লেবুটা দিয়েছে, এই লেবুটা দিয়ে একটুখানি উপরে মেশাবে এরকমভাবে, রসটা দিলে ভালো করে। এইবার এটাকে মাখো করে, গরম গরম ডাল আর ভাত, ও বাইরে পড়ছে বৃষ্টি, কী হচ্ছে কম্বিনেশন, বাহ! এই তো লেবু মেখেছো, বাহ বাহ লেবুটা পাতি হতে পারে কিন্তু খাওয়াটা দুর্দান্ত। বাহ, অসাধারণ। এই হচ্ছে আলু ভাজা, এই নিয়ে এক্সপেকটেশনের বাইরে। এই যে এক গাল দিলে আর এই লঙ্কা, বুঝলে? এই হচ্ছে খাওয়া। আমি এগুলো শিখেছি কার কাছ থেকে জানো? আমার বউ মৌসুমির কাছ থেকে। কারণ আমি তো এদেশীয়, আমরা হচ্ছি ঘটি, আরও হচ্ছে বাটি। মুখে ভাষা হারিয়ে গেছে, কিচ্ছু বলার নেই। এরকম একটা পরিবেশে দুপুরবেলা কোথায় খাবো ঠিক ছিল না, সেখানে দাদা এরকমভাবে ডবল ডিমের কারি করে ডাল ভাত আলু ভাজা, যেন মনে হচ্ছে যেন অমৃত, অমৃত সমান দুপুরে খাওয়া। এক্সপেকটেশন ছিল না, এক্সপেকটেশন ছিল না সত্যি। আমরা ওভারহেল্ড, সিরিয়াসলি সিরিয়াসলি ওভারঅল। আবার চলে আসলাম আমরা এই খেয়াঘাটে। এবার এখান থেকে আবার আমরা এই দাঁড়িয়ে আছে, দেখুন খেয়া দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা যাবো হচ্ছে গদখালিতে। এত কম সময়ের মধ্যে আমরা এসছি আজকে এবং এই জায়গাটা ঘুরলাম। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ একদিন এসে থাকবেন, থাকতেও পারেন। ওই রিসর্ট আছে, রিসর্টের যেই নাম্বারে কন্ট্যাক্ট রয়েছে আমি দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন। সেখানেই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা থাকবে আপনাদের, এবং একদিন খুব ভালোভাবে আপনারা এসে এনজয় করতে পারেন, গ্রাম বাংলার পরিবেশ এনজয় করতে পারেন, এবং এই যে এই বিশুদ্ধ পরিবেশ যেটা, ঠিক আছে, সেটা এনজয় করতে পারেন। আমার তো দারুণ লাগলো। আমি সুন্দরবন ট্যুরের জন্য তো আসবো এখানে, আপনাদেরকেও নিয়ে আসবো, এবং যদি সময়ও পাই না হুট করে চলে আসবো এখানে, ঠিক আছে? এই ধরুন যে শনিবার সকালবেলা বেরোলাম, একদম ভোরবেলা এইখানে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে গেলাম, তারপরে থাকলাম পুরোটা দিন, তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে পুরো প্ল্যান থাকবে আমার। সুন্দরবনের ইলিশ উৎসবের জন্য অবশ্যই আপনারা আসবেন, ওকে? প্রথমবার সুন্দরবনের ইলিশ উৎসব আমরা আয়োজন করতে চলেছি ট্রাভেল আর্টের পক্ষ থেকে। আগে দার্জিলিং, তারপরে সিল রুট, এবারে সুন্দরবন ইলিশ উৎসব। দেখা হচ্ছে তাহলে। এইবারে হয়তো অনেকেই আপনারা আমাকে বলবেন, দাদা সুন্দরবনের ইলিশ উৎসবের রেট তো এর থেকে আরও অনেক কমে পাচ্ছি। কিন্তু একটা বিষয় আগে থেকেই জানিয়ে রাখি, আগামী 14ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত সুন্দরবন ইলিশ উৎসব উপলক্ষে প্রায় সব জায়গাতেই প্যাকেজের রেট অনেকটাই বেশি থাকবে। আর আমরা যেই অ্যাকোমোডেশন দিচ্ছি, এই বাজেটে এমন আরামদায়ক ও মানসম্মত থাকার ব্যবস্থা অনেকেই দিতে পারবে না। চলুন এইবার আপনাদের আমাদের বোটটাও দেখিয়ে দিই। এই বোটেই আমরা পুরো সুন্দরবন ভ্রমণ করব। বোটটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো, যাতে পুরো সফরটা আরামদায়ক ও উপভোগ্য হয়। তাহলে আর দেরি কেন, এবারের স্বাধীনতা দিবস কাটুক আমাদের সঙ্গে সুন্দরবনের বুকে। জমিয়ে ইলিশ খাওয়া হবে, সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করা হবে, আর ভাগ্য যদি সহায় হয় তাহলে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শনও মিলতে পারে। আজই আপনার আসন বুক করুন, সীমিত আসন, তাই দেরি করবেন না।